শালা যে দিনকাল করছে, শালা ভালো ভেবে ম্যাজিটাকে বিয়ে করে নি, তার মার কথা শুনে আই সে ম্যাজি বলে আমার পুরানো প্রেমিক অনেক ভালো চাইলো, তোমার কাছে এটা সর্বনাশ দিচ্ছে। থাম ভাইপোকে ডাকি, ফোনটা করি, থাম। শালা একলা একলা মাথা খাটানো জানি কী করবো। আমার একমাত্র ভাইপোটাকে ডাকি, শালা লগও খুলে ময়নি, কি লগ ভুলেই নাকি। আচ্ছা বলছি, ভাইপো তুই কাই আছু রে? তাড়াতাড়ি আয় তো, সে বাঁশ বাড়ি পুকুর বাড়িতে আয় তো। দেখতে পাইনি, ওদিকেই তো যাচ্ছ। এই যাইলো বাঁশ ঝরে দিকে দেখতে পাইনি। কাই গো কাকা, তুমি কাই আছো? ও ভাইপো এদিকে এদিকে আয় 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 আয়। ওখানে কি হয়েছে, কি ব্যাপারটা কি? আমি চন্ডী পুজো বলেছি, আর তুমি ডাকো বারবার ফোন করে, আর তুমি এক সপ্তাহ কাজে টাজে যাওনি কেন? ভাইপো ও চিন্তায় তো তোকে ডাকছি, তোকে তো কথা কইবো বলে। কি হয়েছে কি কও? ভাইপো আমি পুরা শেষ হয়েছি ভাইপো, পুরা শেষ হয়েছি আমি। এটা হয়েছে গো? আরে সে যে ম্যাজিকে যে বিয়ে করছিলি তোমার কাকিকে? হ্যাঁ, কাকি কইতো এখন তোর লজ্জা লাগে। কেন, কি হয়েছে? তার মার কথা শুনে তো আমি বিয়ে করলিছি। সে বৌড়ি এখন ওটা আমাকে একটা দো সেটা দো, নাইলে আমি সে প্রেমিকের কাছে পাইবো, এরকমই ভয় দেখা দিই। তখন কী করবো, তোকে ডাকছি, তুই কত, তুই আমার একমাত্র সে ভাইপো বলো আর সে আমার বন্ধু বলো, যাই হোক তুই তো আছি। তুমি তোমার এক জায়গায় ভুল হয়েছে। তুমি তাকে কি কইছো বিয়ে হওয়ার সময়? সব জিনিস ফিনিস কেন দেবো কইছো? কইছিল তো অনেক কিছু, হ্যাঁ। তখন টকা ছেঁকা হয়েছে, তখন সে জিনিসটা দিতে পারেনি। নাই বলে সে তো বুঝবে নাকি, আমার কথাটা বুঝবে তো। সে যদি বড়ি মানুষ নাই যদি বুঝে এরকমই করে, তাহলে হবে? সে বুঝবে কেন? তুমি প্রত্যেক রবিবার করে দীঘা টিঘা ঘুরাইতে নিয়ে যাবো, তাইলে বুঝবে সব। আরে ভাই বউ, সে টাকা তো আর কোনো ইনকাম নাই, সে তুমি তো আমাকে ধার মারো। তো ধার কত লোবো, কত ধার লোবো? তোর কাছে কত টাকা লিচ্ছি মনে আছে কি? মনে আছে তোর? সাজা দেবো, রবিবার করে একটু খাবি দেবো তুমি। ভাইপো এই যে আমি পুরা শেষ হয়েছি ভাইপো, এই জন্য তোকে ডাকলি আমার মনের কথাটা কইবো বলে। কি করা যায় কত ভাইপো? ভাইপো ভাইপো তোমার ব্যাগ কথা তো শুনলি, হ্যাঁ। অথবা আমাকে চন্ডী বুঝাইতে হবে আমার বউটা জিনিস কিনে, ঠিক আছে? তাহলে ভাইপো আর কি করবো? বিকালে তাহলে একটা লেইস মানে। ভাইপো আমার পয়সা নাই রে ভাইপো। আমি তো লাগিয়ে লিছি। ওটি আইসবো তাহলে, ঠিক আছে? ওটি আইসবো, ঠিক আছে। অল্প তাহলে চন্ডী বুঝাইছি বিকালে। তাহলে তুই একটা বাংলা লেই শুধু, তাহলে লেইসবো আর আমার আমি ব্যাগ কইবো। আর কি করিস ভাইপো, একটা কথা শুনে তো, সে বউ পেলে তুই কি করে আসবি? তুমি যে আমার মতো পারবো? আমি সপ্তাহে সপ্তাহে দীঘা লেগে দীঘা সমুদ্রে গা ধুই আরো লেইছি, ঠিক আছে? দীঘার মাথা জল লাগলে তার একটু শান্তি হয় মাথা। তুমিও করো, তোমারও দেখবো হবে। তাহলে অবে চন্ডী তোমারও না কইবে। অবে চন্ডী পূজা একটু বুঝতে জিনিস কিনতে। হ্যাঁ, অথবা 1,500 টাকা বাজেট হবে, আবার দীঘা টিঘা এই নিতে পাবো কত ভাইপো। সে তুই ভাইপো তাহলে তুই আয়, ও কথা রইলো। ঠিক আছে। তাহলে বাংলাটা আসলে মনে করে লেইছবু, হও তাইলে। ঠিক আছে? ঠিক আছে তাহলে যা, আমিও যাই ঘরের দিকে। শালা কাই শালা বৌড়ি বানা, সে বানা, প্রেমিক করলে বানা, পালিয়ে খাওয়া হয়ে গেছে। ও নো! ভাই তুমি কালকে রাত্রিবেলা ফোন করলনি, কিছু খবর দিলনি, খাইলো পাশে, এই ব্যাপার। আরে একটু তো পায়খানায় কি বাথরুমে যাবে বলে তো তুমি তো ফোনটা লাগাতে পারছো। আমি সারা রাত ঘুমাতে পারিনি। ঠিক আছে। রে ও বিজয়, সে তো মানে একটা মেঘির জীবন শেষ করে দিল লাইন মেরিয়া, পুরো জীবনটা গানে ঢুকিয়ে দিছু। আবার কাকে ধরছু? সে তো আগের প্রেম কি মনে পড়ছে? জেগে উঠছে লেওড়া। আরে তুই বকাচ্ছুদা, আমাকে গালাগালি দো, তোর বন্ধু হই। তুই গালাগালি তো বলি, তোকে কি করবো? তুই তো সে আমার পাড়ার মেয়েটি দিছু, শেষ করে দিয়ে তার জীবনটাকে বরবাদ করে দিছু। তুই মতে দিকটা কাইনো এসেছিস। আমি কতবানো সে সৌ গাছটার পিছনে কতবানো করি, কতবানো একটা মেজির সাথে কথা ও গাছের পিছনে লুকিয়ে আছি, কতবানো লুকিয়ে আছি। খাওনি তোমার এইটুকুনি শুরু গাছের মধ্যে, ওই জন্য তোর দেখতে মতো পাই। নাকি লেওড়া ষাঁড় হবর কহে। আরে কোনো মেয়ের জীবন নষ্ট করিনি, আগে যে সৌদি তোর পাড়ার মেয়েটা, ওটার সাথে আবার তুই দিছু শেষ করে, তার বাবা মা বহু কষ্টে ছেলেকে ধরে আমাকে কেন ছেড়ে তুই অন্য লোককে করবি? আবার তুই শেষ করবি তার জীবনটাকে। হতে পারে আমি যখন রাত দিন কাজ, ওইটি দাও দুটা বাচ্চা আছে ভাই, ছেড়িয়ে দে আমার পাড়ার মেয়েটাকে, ছেড়িয়ে দে, ভদ্র হয়ে যা। আমাকে কি ছেড়ে দিল? আমাকে কিরকম ছেড়ে দিল? তখন তো খারাপ লাগেনি যখন আমি মদ খেয়েছি, সেটি পড়ে দেয়নি? তোর জীবনটা মধুয়া জীবন, আর কি করবি? মদ খাওয়া তাই নয়, মদ খেয়ে তারও সংসারটা আমি পুরো গাঁড়ে মেরেছি। ভাই পায়ে পড়ছি তোর ভাই, পাড়ার মেয়েটা সংসার নষ্ট করি না, বাদ দে। একবার তো নষ্ট করে ছেড়ে দিছু, আর করি না। একটা কথা বলি, শুনবি কি? কি করবি আমার তো বেলা যাবো, তাই কি? তার দায় দিয়ে দিচ্ছি। আচ্ছা হাতে নাম করে বাড়ি আসবি, আমি একটু জানি তো তুই রোমান্টিক করতে ভালোবাসি, ওই জন্য চুপচাপ গাড়িটা ধরবি,
ভাই তুই যা করবি কর, আমি ভাই যাবো না, তুই লোকে আরে আবড়া আরে তুই কি খাবি কর, মদ মাংস কি খাবি? কিছু মার একদম ভাই, মারপিট লাগাবে, ভালো কথা বলছে, এটা মেজির জীবন শেষ করে দেবে। বন্ধু ফোন মেরে ছেড়ে দিবে, তুই লাগে আবড়া মেজি দরকে চ, আমি পিঠা খাবো তোর বদলে। আমি পিঠা খাবো, আমি যাই, আমার লাইফ যে নষ্ট করছে, 2 টাকার মারকে যে আমার লাইফ নষ্ট করছে, তার বাচ্চা কার হবে, বাচ্চা হবে করছে। তুই কি কৌঠু কর? আরে বছরে খায় না শুধু বাচ্চা লাই, বাচ্চা আবার মানে তুই যাকে লাইন মারতু তার বাচ্চা হবে হটি, তুই আবার তাকে লাইন মারবি, তাহলে কি কইব কো? যা হয়েছে আজকে রাত্রিবেলা মোট ব্যবস্থা। ভাই আমি যাইনি, লাগে তুই 500 টাকা লিয়া যা, গাড়ি তেল কর, এনজয় কর, আমি যাবো না, দেখি চাইনি কোন মাটালি পাই না। তো কোনো কথাই শুনলনি, পাই না শত্রু, এত করে কইলি শুনলনি, শালা যাবো কইলি রাত্রিবেলা শুনলনি আমার কথা। শালা ও মেয়েটা যখন বিয়ে হয়ে যায় আমার জীবনটা পুরো নষ্ট করে দিল, আমি শালা মদ খেয়ে এটি সেটি পড়ে দাইলি, শালা এখন পাড়ায় মুখ দেখাইতে পারিনি। হ্যাঁ তোর আজকে রাতে যে করেও আমাকে যাইতেই হবে। ফোনে কথা হয়েছে সকালবেলা, আজ তোমাদের বর চলে আসবে কাজ নু, আর ফোন করবে নি, টাইম করে দিচ্ছে, যাইতেই হবে। ঠিক আছে বাজারটা করতে এসেছি বাবা। গো ঘরে আছো? হ্যাঁ আছি, আইসো। জানি সামনে তো ভাত হবে নাকি? বাচ্চা কাচ্চা খাই? বাচ্চা সব ঘরে আছে, আমার জিনিসপত্র আসছে। আরে জিনিসপত্র শুনি সবসময় করে আমার মাথা খারাপ হয়ে যায়। এমনি বাজার করতে পারিনি, বাজারে যা দাম বাড়িয়েছে, আরো জিনিসপত্র কথা করো তুমি। বিয়ে হয়েছে কিসের তোর? বিয়ে হয়েছে মানে? বিয়ে হয়েছে মানে সব সাজের জিনিস যেটা করবো সেটা দিতে হবে। আরে দেখি, মাথা ব্যাগ দেখি। খারাপ। এই তো আনিস লেছি, আনিস কি ব্যাগ। আনিস লাসছো? এটা কি হবে? হাই এটা আনিস কি ব্যাগ হবে? কি আনছো? এটা আমার দরকার নেই। আমার সাজের জিনিস যেটা কইছি সেটা নেই। তোমার কি আমি চাকরা নিয়ে আসছি? আরে তোমাকে দুবো, তুমি তো মাথা গরম করো কেন? কোনো মাথা গরম নেই, তোমার সংসার, তোমার বাচ্চা, তোমার সবকিছু রইলো, আমি পালিয়ে যাবো এবার। কাই বাড়ি যাবো তুমি? কি আরে কি তোমার মাথা খারাপ হয়েছে নাকি? মাথা আমার ঠিক আছে, তুমি জিনিস কিনে দিতে পারবে না, তোমার কাছে রইবে কেন? জিনিস করবো না। আমার লোক নেই নাকি? তাও বলে আমাকে তুমি 5 বছরের পুরানো বেবিক সে আমাকে ওখানে ফোন করে ডাকে, সব জিনিস দিবে। আমি জানি তো, আমি জানো জানি। না, তাহলে তুমি দাও আগে, তুমি আগে জিনিস দিবো, তাহলে ঠিক তোমার আছে, কাছে রইবো, তুমি তাহলে রইবো না। ঠিক আছে, সেদিন তোমাকে লিয়ে যাই, আমি দেখবো তোমার দুটো বাচ্চা হয়েছে, তুমি চাই না হাত করো। বাড়ি বসে আছে লিয়াবে বলে। আচ্ছা ঠিক আছে, ওর কথা শুধু আমি যাইনি, শুনো, এই যে এদিকে এসো, ঠিক আছে। শুনো, হ্যাঁ। শুধু মা বাবার কথা শুনিয়া তোমাকে বিয়ে হয়েছি, মা বাবার মুখটা রাখতে হবে, ওই জন্য তোমার কাছে আছি, নাহলে আমার কোনো প্রয়োজন নেই রর। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। 3-4 দিন সময় দিলি, যদি আমার জিনিস এলো ভালো, নাহলে আমি রইবো, আচ্ছা ঠিক ঠিক আছে? আছে, জিনিস আমি কিনে দিতে পারবো নি কোনো, এমনি তাহলে বাজার তুমি আনতে দেখাবে পারিনি। আমার রূপটা, তাহলে ঠিক আছে, ঠিক আছে, যাও ওর তুমি। কথা রইলো। আমাকে আমি কিছু করতে পারিনি, ও আমাকে এটি লেখছে বিয়ের সময় বলে ফুলকি বালকি তোমাকে এটা দেবো সেটা দেবো, আর তোমার সব ইচ্ছা স্বপ্ন পূরণ করবো, একটা সাজের জিনিস কিনে দিতে পারিনি আমাকে। আরো বড় বড় কথা, ওকে আজ রাত্রিবেলা আমি টেটটি বুঝাইবো, ওর বাচ্চা, ওর সংসার, ওকে আমি সব রব, আমি ঠিক সরে পড়বো, আমি। ও কি মনে করছে, ওর ব্যাগ সংসার টংসার, ওকে রান দিয়া, ও কি চাকরানি পাইছে আমাকে এটি না? কোনো করবো নি, রানতেও দেবো না, খাবার ওকে খাইতে দেবো, ঘরে ডিম খাইতে দেবো, কোনো খাইতে দেবো না। আজকে রাত্রিবেলায় আমি সিনটা ওকে দেখাইবো, ও কি মনেটা করছে আমাকে, কি ভাবছে। আমি শুধু জামা কাপড়গুলো গুছিলেই ঠিক রাত্রিবেলা আমি সরে পড়বো। আরে আমার পুরা সর্বনাশ হয়েছে, আমার দুটা কোচা কোচা বাচ্চা ছেড়ে দিয়ে রে, বউ পালিয়েছে রে, সর্বনাশ হয়েছে রে। ভাইপো কাই রে, ভাইপোকে ডাকি জানা রে ফোন করে, ভাইপো ছাড়া আর আমার কে আছে রে? আরে ভাইপো তুই কাই আছি রে, ফোনটা তাড়াতাড়ি তুলছি ভাইপো। আরে ভাইপো তুই কাই রে, তাড়াতাড়ি আয় আমার সাথে সবজি বাগানে আয় রে। সে পুরা সে তোর কাকিমা পাইছে কালকে রাত্রিবারে, আমি তো ঘুম উঠে দেখি না সে কার সাথে পাইছে। আচ্ছা ও যাইদি, রাখো আমি যাই, চলে এসছি তো। ভাইবো আসুক, ভাইবো বুঝ। আরে সে পুরা সর্বনাশ হয়েছে ভাইবো, তোর কাকি পালিয়েছে যে দুধের বাচ্চা ছেড়ে দে রে। কি হবে ওখানে আমার মাথা ঢুকেনি। কালকে বিকালে তো বসে মতো। আরে সে সব তো খাইছি, তারপরে যে ঘর যাইছি, তারপরে একটু ঝড়াটি হয়েছে, রাত্রি বা তো বলি পালিয়ে। কি করবো গো ভাইবো, তোর উপরে আমার তো ভরসা ভাইবো, কি করবো গো? দীঘা টিঘাতে লিয়ে যাবো বলছিল। আরে শাখা তো সব লেবো হয়েছে, তাহলে বউ তো চেয়ে বাচ্চার সময় পাইছে, আমি কি করে জানি না। কাহারে বাচ্চার সাথে পাইছি? আরে সৌ বাচ্চারা যে প্রেম কত তার বাচ্চারে, সে আমি যাই মোটামুটি একটু যাই। আর ম্যাজির ঘরে কাছে সে একটা তার বাচ্চার বন্ধু ঘর, সেও আমি যাই। ঠিক আছে, তুই একটা কোনো কর, আমি চলো হ্যাঁ বুঝো গাড়িটা বার কিলিস। গাড়ি না, আমি কি করি শুক,
তুই এক কাজ কর, তুই চ দেখি আমি কি করা যায়, আমি সে পাড়ার বাচ্চাটাকে ডাকি, ডাকো। আর দু একটা বাচ্চা ডাকি আইলে আমার তারপর এইসব যাবো। বন্ধু আছে দেখে লিখছি। ঠিক আছে, তোরও বন্ধু আছে? ঠিক আছে, চ চ চ চ ভাইপো চ, এই নানি করে সব সে মানে লোক জানা এলে কি হবে, সর্বনাশ যাবে, দু প্রকার মারা হবে। আরে সে বাচ্চাটা কান্দবে সকালে উঠে, আমি তো ঘুমে উঠে ঠিকই আছি তোর চ চ আমার বউটাকে নিয়ে তোকে তোমার বাচ্চা হয়ে গেল। হ্যাঁ 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 ঠিক কথা বলছি ভাইপো, ভাইপো ঠিক কথা বলছি। তোমার বন্ধু যে কাজটা করছে গো, দুধের বাচ্চাটা, আরে হাই রে বাচ্চা আর আমার এই ভাইপোকে যা করি সব ভাইপোকে। চলো চলো তুমি আগে চলো। 2 কিলোমিটার রাস্তা হাঁটতে হবে। 1.5 কিলোমিটার বহুত রাস্তা কি গো? বাবা। চলো 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 হাতে চলো। আরে না আরো কত দূর? চলে আসি, চলে ওই তো দেখা আরে যায়। 2 কিলোমিটার হেঁটে চলে আসি। ও হ্যাঁ 2 কিলোমিটার কইছি তো, আর চলো চলে চলো চলো, আসি। আমার বাচ্চা ঘামে যাচ্ছে দেখছো? দাদা এই জায়গা যে হইছে নি কাউকে কইবো রে, না, ঠিক আছে? না, খারাপ আমার ভাববে দুধের লোক। বাচ্চা, হ্যাঁ কাউকে বলবো না। তা কোন ঘরটা? ওই যে বড় বড় ঘরটা? ঘরটা, বড় ঘরটা। এই বাবা, বড় ঘর। ওই ঠিক আছে আরো বড় ঘর থাইলো, জুয়া খেলে খেলে ফুটিছে দেখ। ঠিক আছে, তাহলে দেখো তুমি দেখো। এ বিজয়, ওই বিজয় বন্ধু কাই রে? সে তোর ভাই কাই? আজকে লোক লেসু আবার কোচ্চা বাচ্চাকে তোর লেসু ভাই কালকে গোটে মাল লিয়া বলেছে, এই যে তার বর, এই যে আর তার দুধের বাচ্চা ও পরশুদিন হয়েছে, কি কৌরে আরো গোটে ঘরে আছে। ও মালটা তো আজকে ঘর মানে কালকে রাত্রিবেলা একটা বউ আসছে, আমি হ্যাঁ। সালা কোটি কাহার সামনে মেজি লইলো না কি লইলো আমি তো খুঁজে পাইনি, মাথা তো গরম হয়েছে। তারপর ও বাচ্চাটাকে ছেড়ে দিয়ে আসছে সে বউটা। দাদা বুঝছো তো, আমার দুধের বাচ্চা একটা, আরো একটা বড় বাচ্চা আছে, এরকমই করলে হবে? তোমার ভাইকে তাড়াতাড়ি লেখা দাও। হ্যাঁ ডাকিটি তারা বাড়ি আরে লেগে ডাকিয়ে দিও মানে কি? ও কাই আছে কোথায় বাবা, আছে? কাই আছে বাড়ি। আরে যে যাকে লাগছে আমার বউকে, সে কাই আছে। ও কাই। দাদা তোমার না এত কষ্ট করে আসছো, বসার জায়গাও আমি দিতে পারিনি। আচ্ছা আমি ডেকে দিই, আমার তো একটা কাজ আছে, আর ও যে এইরকম লাগছে তো আমি জানিই নি। আচ্ছা, দাদা, দাদা। তাড়াতাড়ি ডাকো, তাড়াতাড়ি ডেকে দাও। আরে এত লোক কেন? তোমার কি হয়েছে এত লোক? কি হয়েছে কি তুই যাওনি? তোকে বারবার বলি। আরে রাজা, তুমি আসছো? বাচ্চা আছে, দুধের বাচ্চা দেখ, পরশুদিন কি হয়েছে? পরশুদিন। আরে অথবা তুই বুঝতে পারছো, আর আমার যে প্রথম প্রেম ভাবি তার বাপ মার দেখাশোনা করে বিয়ে করে দিল, আর আমার তখন আমার কথা তো কিছু ভাবলো নি। দেখো দাদা, তোমার মধ্যে কি হয়েছে আমি জানিনি, তার মা বাবার কথা শুনে আমি বিয়ে করছি। ওখানে দেখো বাচ্চাটার মুখে দেখে তাকে তার মাটাকে ডেকে দাও। আরে লোক জানে আগে লিয়া পাইতেই ঘর। দাদা তুমি একটু অনুরোধ করি। ঠিক আছে, আমি ডেকে দিই, যাবে নাকি আমি জানিনি, কইতেও আমি পারবো না। হ্যাঁ তাই গো, বাইরে এসে তো কি আসছে দেখো, যে দেখো কি আসছে। তুমি এদিকেও খুঁজে খুঁজে চলে এসো? তোমার একটু লজ্জাও নেই? আমি তো পেয়ে আসছি, আমি তো যাবো নি, পালিয়ে যাও, আমি যাবো না। দেখো দুধের বাচ্চাটার মুখ তাকি তুমি পেয়েছো, চলো পাই চলো, ভালো কথা করি পাই চলো, লোক জানা যায় লাগে। একটা মান সম্মান, একটা বাচ্চা দেখছো, কোচ্চা বাচ্চা তোমার দিকে তাকিয়ে আছে। দেখো কাকিমা, পেলে এসো, যা হয়েছে হয়েছে, পেলে এসো। কি করবো কত ভাই, কোনো কথা শুনি। তুমি জানি পুদরা, ও মালটা প্রচুর সিরিয়াস মাল। বিয়ের আগে এরকম মিষ্টি মিষ্টি কথা শুনে দিচ্ছে, কিন্তু এখন অন্যরকম নিজ মূর্তি দেখাটা, আমি সাথে যাবোই নি কিছুতেই। ও বিজয়, ও শালার শব্দ। ও তো আরে তুমি এরকম করবে কেন? সে বাস করছে, বাচ্চাটা মুখ দেখে তার কি সম্পূর্ণ আমি তোর কি মুখে কি করবো? একটু লজ্জা নেই? এই যে দেখো, এই যে এটা কি দেখছো? আমি নিজে স্বেচ্ছা ইচ্ছা আসছি, ঠিক গেঞ্জি আছে? ছাড়ো। আমার ইচ্ছা আমি আসছি, হাঁটাও, আমাকে যা বলে আমার বুঝে নেবো, হাঁটাও এর জন্য। তাহলে এটা কি দেখছো তো? আমার আবার ঠিক আছে, কিছু হাঁটাও। বলার নেই। কলি যুগের বউবা এরকমই হয়। ও, কি করে দেখছি তো বাবু, পাই চলো পাই চলো। ও দাদা দাঁড়াও, শোনো, যা হয়েছে হয়েছে, তুমি পাই যাও। হ্যাঁ যেমন আমাকে ফোনে কথা হয় সেরকমই হবে। বাচ্চাটা আছে, বাচ্চাটা আমারও মায়া লাগছে, তুমি পাই যাও, তুমি চলে যাও সোজা। আমি এদিকে তাকে দাঁড়াইতে বলছি, দাঁড়িয়ে আছে মধ্যে, তুমি চলে যাও। তুমিও লাস্ট পর্যন্ত আমার সাথে ছাড়লামি করো না। ছাড়লামই নয়, কি করবো বলো, তোমার বাচ্চা এরকম দুধের বাচ্চা। আচ্ছা ও আমি আমার পাইলি, আর জীবনে ডাকলে আমি আসবো। বেকার বেকার আইলো, মান সম্মান সব নষ্ট হইলো, বুঝছো তো? তোর হাসে বাবু, যা যা যা। যা হয়েছে হয়েছে, হ্যাঁ, এবার ভাই সব গো। মেনে নিচ্ছে, এবার ঠিক আছে। তুমি খাবো আজকে রাত। আজ খাবো, আজ আমি খাইও খাইবো। এই কথা কথা। হ্যাঁ এই চলো চলো ভাই। হ্যালো গাইস, তো গাইস ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই দেখবো, আর বেশি বেশি করে শেয়ার করে দেবো। এইটা ভিডিওটা সবার বোঝার জন্য। আর আমাদের ক্যামেরাম্যান, সবার ক্যামেরা আকাশে বাবাদের ফুটিয়ে ফুটিয়ে ক্যামেরাম্যান, এটা দেখো ক্যামেরাম্যান। এবার দাদারা কি বলছিল? চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন, আর ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, যত পারেন শেয়ার করবেন এই ভিডিওগুলো।